দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর তার হতাশা বেড়েছে বলেই নীতিতে কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবার ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 14 জুলাই হোয়াইট হাউসে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি হুমকিও দিয়েছেন, রাশিয়া আগামী 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে সম্মত না হলে রুশ পণ্য আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের পাশে বসে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুবই হতাশ। তিনি আরও জানান, ইউক্রেনে বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানো হবে। তিনি বলেন, আমরা সেরা মানের অস্ত্র তৈরি করব আর সেগুলো ন্যাটোর কাছে পাঠানো হবে। এই অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো অর্থ দেবে। এমনকি কয়েকদিনের মধ্যেই পাঠানো হবে কিছু অস্ত্র, ব্যাটারি সহ পুরো সেটই দেয়া হবে। এই অস্ত্রের মধ্যে থাকবে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেন তার শহরগুলোকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষার জন্য দীর্ঘদিন ধরে চাইছে। গত 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো নিজেদের আর্থিক সম্পর্ক অনেকটাই বিচ্ছিন্ন করেছে মস্কোর সঙ্গে। তবে তারা এখনও এমন কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে রাশিয়া তৃতীয় কোনো দেশের কাছে তেল বিক্রি করতে না পারে। এর ফলে তেল বিক্রি করে এখনও শত শত বিলিয়ন ডলার আয় করছে রাশিয়া। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ দিতে যাচ্ছি। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে খুব সোজা, সেটি হবে 100% হারে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, ট্রাম্প মূলত রাশিয়ার রপ্তানির উপর শতভাগ শুল্ক আরোপের পাশাপাশি রাশিয়ার পণ্য কিনে এমন দেশগুলোর উপরও পরোক্ষ নিষেধাজ্ঞা দেওয়ার কথাই বলছেন। অন্যদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞায় একদমই বিচলিত নন পুতিন। মস্কোর শেয়ার বাজারে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে। 14 জুলাই রুশ শেয়ার বাজার 2.7% বেড়েছে। এর পেছনের কারণ, রাশিয়া আরও কঠোর নিষেধাজ্ঞার আশঙ্কা করেছিল ট্রাম্পের কাছ থেকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।